কেউ অন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন, 1 নং আইন। এই আইনের আজ আমি সূচি আলোচনা করব। সূচি বলবো, শুধু 1 থেকে 100 পর্যন্ত সূচি বলবো, যেগুলো আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কাজে লাগে। এই সূচিগুলো আপনারা মুখস্থ করবেন। আমি একের অধিকবার সূচি বলবো, ধারাবাহিকভাবে বলবো, আপনারা শুনবেন। এই শোনার পরে দেখবেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আপনি যখন ডিউটি থাকে, ব্যস্ততা থাকে, তখন শুনবেন। শুনলে আপনার মুখস্থ হবে, এবং আমি আপনার এই মুখস্থ করার জন্য, সহজ করার জন্য একের অধিকবার এই সূচিগুলো বলবো। এরপরে বিশেষ ক্লাসের আলোচনা হবে 64 শুরু করে 90 ক পর্যন্ত। ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন। তাহলে এক ধারা আছে সংক্ষিপ্ত শিরোনাম বা কার্যকারী সীমা। সাক্ষ্য আইনের এক ধারা সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারী সীমা। এই আইন কোন কোন জায়গা চলে, কোন কোন জায়গা চলে না, এই আইন কোথায় কোথায় চলে, কোথায় কোথায় চলে না। 1952 সালের সেনাবাহিনী আইন, 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1961 সালের নো শৃঙ্খলা আইন, 1961 সালের নো শৃঙ্খলা আইন। এছাড়াও এভিডেভিট 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 এবং পঞ্চম হচ্ছে সালিসির ক্ষেত্রে। সালিসির ক্ষেত্রে এই আইন চলে না। কে যেন বারবার নড়াচড়া করতেছেন, নাম নেই, আপনি মিউট করে রাখেন। তাহলে 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1961 সালের নো শৃঙ্খলা আইন, এভিডেভিট এবং সালিসির ক্ষেত্রে এই আইন চলে না। তাহলে 101 নম্বর দ্বারা কার্যকারী সীমা ও পরিবর্তন। কার্যকারী সীমা এবং পরিবর্তন, ওই 5টা কথা মনে রাখবেন। এই 5 জায়গায় এই সাক্ষ্য আইন চলে না। সামরিক আদালতে সাক্ষ্য আইন চলে। নাম্বার 2 বাতিল। 3 দ্বারা হচ্ছে সংজ্ঞা। আমি সংজ্ঞাগুলো বলবো, আপনারা শুনবেন। সংজ্ঞার এখানে ধারাবাহিক নাম্বার নাই, সংজ্ঞা আপনি যেভাবে মনে রাখতে পারেন। সাক্ষ্য আইনের সংজ্ঞা মনে রাখলে আপনার কাছে আইন সহজ। সাক্ষ্য আইনের প্রথম হচ্ছে আদালত। 3 দ্বারা সংজ্ঞা হচ্ছে আদালত। 3 দ্বারা সংজ্ঞা আদালত। 3 দ্বারা সংজ্ঞা আদালত। 2 নম্বর হচ্ছে বিষয়। 3 দ্বারা সংজ্ঞা বিষয়। দ্বিতীয় হচ্ছে বিষয়। 3 হচ্ছে বিষয়, সংজ্ঞা হচ্ছে বিষয়, সংজ্ঞার নামই হচ্ছে বিষয়। সংজ্ঞার প্রাসঙ্গিক, সংজ্ঞা এবার হচ্ছে প্রাসঙ্গিক, সংজ্ঞার এবার হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। তারপর আছে বিচার্য বিষয়, তারপরে বিচার্য বিষয়, বিচার্য বিষয়, বিচার্য বিষয়। এরপরে আসছে সাক্ষ্য। সাক্ষ্য 3 প্রকার। সাক্ষ্য 3 প্রকার। মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স 59-60 যোগ দেবেন। তারপর দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি। দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি। দালিলিক সাক্ষ্য 61, 62, 63। 3-এর সাথে 61, 62, 63। এরপর আছে ডিজিটাল সাক্ষ্য। এরপর আছে ডিজিটাল সাক্ষ্য। এরপর আছে ডিজিটাল সাক্ষ্য। 3 সাক্ষ্য মিলেই সাক্ষ্য। 3 সাক্ষ্য মিলেই ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এবং আছে ডিজিটাল সাক্ষ্য। 3টে মিলেই সাক্ষ্য সংজ্ঞা করবেন। তারপর আছে প্রমাণিত। তারপর আছে প্রমাণিত। 3 নম্বর ধারায় আছে প্রমাণিত সংজ্ঞা। এগুলো হুবহু মুখস্থ করেন, বুঝে নেবেন। প্রমাণিত। এরপর আছে মিথ্যা প্রমাণিত। মিথ্যা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত। 4 নম্বর আছে অপ্রমাণিত। এরপর আছে অপ্রমাণিত। এরপর অপ্রমাণিত, অপ্রমাণিত, অপ্রমাণিত। এরপর আছেন ডিজিটালের ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল সনদ, ডিজিটাল সনদ, ডিজিটাল সনদ, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। 4 দ্বারা আদালত অনুমান করতে, আদালত অনুমান করবে, আদালত অনুমান করবে, আদালত অনুমান করতে পারে চূড়ান্ত প্রমাণ। আদালত অনুমান করবে, অনুমান করতে পারে চূড়ান্ত প্রমাণ। মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ। মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ। এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা হয়। আইনগত অনুমান, ঘটনার অনুমান। এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা হয়। আইনগত অনুমান, ঘটনাগত অনুমান। আইনগত অনুমান, ঘটনাগত অনুমান। নাম্বার 5, আদালতে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া হয়। আদালতে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়। আদালত বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য গ্রহণ করেন। নাম্বার 6, যে সমস্ত ঘটনা একই কাজের অংশ, যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক। যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক।
যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক। নাম্বার 7, যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম। যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম। যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম। টেপ রেকর্ডার, অডিও ভিডিও, টেপ রেকর্ডার, অডিও ভিডিও 7 ধারায় প্রাসঙ্গিক। সাক্ষ্য 7 ধারায় টেপ রেকর্ডার, অডিও ভিডিও সাক্ষ্যগত মূল্য প্রাসঙ্গিক। তাহলে এই 7 ধারায় যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম। ধারা 8, উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। 8 ধারা, উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। 8 ধারা, উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। 9 ধারা, 9 ধারায় কি বলছে? বিচার্য প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ। প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করার জন্য আবশ্যকীয় ঘটনা প্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ, টিআই প্যারেড প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ বা টিআই প্যারেড মনে রাখবেন, এটা প্রাসঙ্গিক। 9 ধারায় প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ। নাম্বার 10, অভিন্ন অভিপ্রায়ে ষড়যন্ত্রকারীর কথা এবং কাজ। অভিন্ন অভিপ্রায়ে ষড়যন্ত্রকারীর কথা এবং কাজ 10 ধারা প্রাসঙ্গিক। 10 ধারা, অভিন্ন অভিপ্রায়ে ষড়যন্ত্রকারীর কথা এবং কাজ প্রাসঙ্গিক। নাম্বার 10, প্রি অ্যান্ড এলিবাই, অন্যত্র থাকার অজুহাত, আসামির অজুহাত। প্রিলি অ্যান্ড এলিবাই, অন্যত্র থাকার অজুহাত, আসামির অজুহাত। আসামির অজুহাত কয়ভাবে প্রাসঙ্গিক? 2 ভাবে। হুবহু মুখস্থ করবেন 11-2, 1 আর 2। যদি সেগুলো কোনো বিচার্য ঘটনা বা প্রাসঙ্গিক ঘটনার সহিত অসঙ্গতিপূর্ণ হয়। 11-1, যদি সেইগুলো কোনো বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গতিপূর্ণ হয়। যদি সেইগুলো কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গতিপূর্ণ হয়। নাম্বার 2, যদি সেইগুলো স্বয়ং অথবা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব এবং অসম্ভব করে তোলে। নাম্বার 2, যদি সেইগুলো স্বয়ং বা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে, যদি সেইগুলো স্বয়ং বা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে কোনো বিচার্য বিষয়, কোনো প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে। এটা আসামির অজুহাত, প্রিলি অ্যান্ড এলিবাই বা অন্যত্র থাকার অজুহাত বলে যখন প্রাসঙ্গিক। 11 ধারা মনে রাখবেন। 12 ধারা, ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেগুলো প্রাসঙ্গিক। ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেগুলো প্রাসঙ্গিক। 12 ধারা, ক্ষতিপূরণ মামলা যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেগুলো প্রাসঙ্গিক। নাম্বার 14 ধারা, 14 ধারায় যে সমস্ত ঘটনা মন এবং দেহের অবস্থার সেগুলো প্রাসঙ্গিক। যে সমস্ত ঘটনা মন এবং দেহের দৈহিক অবস্থা সেগুলো প্রাসঙ্গিক। যে সমস্ত ঘটনা মন এবং দেহের অবস্থান সেগুলো তখন প্রাসঙ্গিক। নাম্বার 15, কোনো কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত সেগুলো যখন প্রাসঙ্গিক। কোনো কাজ আকস্মিক এবং ইচ্ছাকৃত সেগুলো যখন প্রাসঙ্গিক। 15 ধারা, কোনো কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত সেগুলো যখন প্রাসঙ্গিক। নাম্বার 16, ব্যবসায়ের ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। ব্যবসায়ের ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। ব্যবসার ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। নাম্বার 17, স্বীকৃতি। নাম্বার 17, স্বীকৃতির সংজ্ঞা। নাম্বার 17, স্বীকৃতির সংজ্ঞা। নাম্বার 18, যে সমস্ত ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। নাম্বার 18, স্বীকৃতি কয় শ্রেণীর লোক দিতে পারে? স্বীকৃতি কে কে দিতে পারে? নাম্বার 18, স্বীকৃতি কে কে দিতে পারে? মামলার পক্ষ, মামলার প্রতিনিধিমূলক চরিত্রের বাদী, মামলার বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, মামলার পক্ষে যার স্বার্থ প্রাপ্তি ঘটেছে। আবারও বলি, শোনেন। মামলার পক্ষ, মামলার স্বার্থ আছে যার, যার নিকট থেকে ক্ষমতা পাওয়া গিয়েছে, তারপরে হচ্ছে
মামলার স্বার্থ আছে এমন ব্যক্তি, মামলার স্বার্থ আছে এমন ব্যক্তি যাহার নিকট মামলার প্রতিনিধি, মামলার প্রতিনিধি, মামলার প্রতিনিধি চরিত্রের বাদী, মামলার প্রতিনিধি চরিত্রের বাদী। নাম্বার 19, মামলার পক্ষের সহিত যার সম্পর্ক, মামলার পক্ষের সহিত যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এই ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক। তৃতীয় পক্ষের স্বীকৃতি, মামলার পক্ষে যার মামলার পক্ষের সহিত যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এই ব্যক্তির স্বীকৃতি বা তৃতীয় পক্ষের স্বীকৃতি প্রাসঙ্গিক। নাম্বার 20, ধারা 20, মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি, মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি, মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক। তৃতীয় পক্ষের মতামত প্রাসঙ্গিক। 20 দ্বারা তৃতীয় পক্ষের মতামত প্রাসঙ্গিক। 19 আর 20 তৃতীয় পক্ষ মনে রাখবেন। 21 দ্বারা যে ব্যক্তি স্বীকার করে যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধেই স্বীকৃতির প্রমাণ। 21 দ্বারা যে ব্যক্তি স্বীকার করে যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধেই স্বীকৃতির প্রমাণ। 21 দ্বারা যে ব্যক্তি স্বীকার করে যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। 3 ভাবে প্রমাণ করবেন। কয়ভাবে প্রমাণ করবেন? 3 ভাবে। 21-এর 1, 2, 3 মুখস্থ করবেন। 21-এর 1, যদি স্বীকৃতি দেওয়ার পরে লোকটা মারা যায়, স্বীকৃতি দেওয়ার পর 1 নম্বর 21-এর 1, স্বীকৃতি দেওয়ার পর লোকটা মারা যায়, স্বীকৃতি দেওয়ার পর লোকটা মারা যায়। নাম্বার 2, স্বীকৃতি দেওয়ার সময় তার দৈহিক বা মানসিক অবস্থা এরকম ছিল, স্বীকৃতি দেওয়ার সময় তার দৈহিক এবং মানসিক অবস্থা এমন ছিল, বা আশু মৃত্যুর সম্ভাবনা ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্তে ছিল, এরকম স্বীকৃতি প্রাসঙ্গিক। এরপরে 3 দ্বারায় স্বীকৃতি না হয়ে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক, স্বীকৃতি না হয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক, স্বীকৃতি না হয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক। ধারা 22, দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্ক মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। ধারা 22, দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্ক মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। ধারা 22-এর ক, ডিজিটাল রেকর্ডের বিষয় বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। 22-এর ক, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। 22-এর ক, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। ধারা 23, দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। ধারা 23, দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। ধারা 23, দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। ধারা 24, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। 24 ধারা প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা অপ্রাসঙ্গিক। প্রলোভন, প্রতিশ্রুতি এবং ভীতি প্রদর্শন করে স্বীকারোক্তি আদায় করা অপ্রাসঙ্গিক। 25 ধারা পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়াই যাবে না। 25 ধারা পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি প্রদান করা যাবে না, পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। নাম্বার 26, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি স্বীকারোক্তি প্রাসঙ্গিক। আসামি পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি স্বীকারোক্তি প্রাসঙ্গিক। আসামি পুলিশ হেফাজতে থাকাকালীন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি স্বীকারোক্তি প্রাসঙ্গিক। নাম্বার 27, পুলিশের নিকট হইতে পুলিশ যদি কোনো সংবাদের পুলিশ কোনো সংবাদ বা তথ্যের মাধ্যমে যে বস্তু দ্রব্য উদ্ধার করবে, যতটুকু উদ্ধার করবে অতটুকু আদালতে প্রাসঙ্গিক। পুলিশ যতটুকু বস্তু বা দ্রব্য উদ্ধার করবে সংবাদ এবং তথ্যের মাধ্যমে অতটুকু আদালতে প্রাসঙ্গিক। যতটুকু উদ্ধার করবে ততটুকু আদালতে প্রাসঙ্গিক। 27 দ্বারা আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য বা অন্য কোনো মাধ্যমে সংবাদ মাধ্যমে পুলিশ যতটুকু উদ্ধার করবে অতটুকু আদালতে প্রাসঙ্গিক। 28 দ্বারা প্রলোভন, ভীতি এবং প্রতিশ্রুতি ব্যতীত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। প্রলোভন, ভীতি এবং প্রতিশ্রুতি ব্যতীত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। নাম্বার 29 দ্বারা খেয়াল করবেন, স্বীকারোক্তি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না হলেও গোপনীয়তার প্রতিশ্রুতির স্বীকারোক্তি যখন প্রাসঙ্গিক। স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক না হলেও গোপনীয়তার প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি প্রাসঙ্গিক।
স্বীকারোক্তি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না হলেও গোপনীয়তার প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি প্রাসঙ্গিক। মালেক ভাই, আপনার বারবার নয়েজ আসতেছে। মালেক ভাই, আপনি মিউট করে দেন। 29 ধারায় 5টা কথা মুখস্থ করে রাখবেন জ্বরের গতিতে। 29 ধারায় 5টা কথা মনে রাখবেন। যদি গোপনীয়তার প্রতিশ্রুতি, স্বীকারোক্তি প্রাসঙ্গিক। আদালত যদি গোপনীয়তার প্রতিশ্রুতি দেয়, স্বীকারোক্তি প্রাসঙ্গিক। গোপনীয়তার প্রতিশ্রুতি, স্বীকারোক্তি প্রাসঙ্গিক। কোনো প্রতারণা করে স্বীকারোক্তি নিলে প্রাসঙ্গিক। আদালত যদি প্রতারণা করে স্বীকারোক্তি নেয়, প্রাসঙ্গিক। প্রতারণা করে স্বীকারোক্তি নিলে প্রাসঙ্গিক। তারপরে মাতাল করে যদি স্বীকারোক্তি আদায় করে, প্রাসঙ্গিক। মাতাল করে যদি স্বীকারোক্তি আদায় করে, প্রাসঙ্গিক। মাতাল করে যে স্বীকারোক্তি আদায় করে, প্রাসঙ্গিক। যে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নয়, যে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দান করা স্বীকারোক্তি আদায় করলে প্রাসঙ্গিক। যে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর প্রদান করে স্বীকারোক্তি নিলে প্রাসঙ্গিক। যে প্রশ্নের উত্তর করতে তিনি বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর করতে বাধ্য করে স্বীকারোক্তি নিলে প্রাসঙ্গিক। তাহাকে 5ম নাম্বার, তাহাকে পূর্বেই সতর্ক বা আসামিকে পূর্বেই সতর্ক না করে তাহার নিকট থেকে স্বীকারোক্তি আদায় করলে প্রাসঙ্গিক। আসামিকে পূর্বেই সতর্ক না করে তাহার নিকট থেকে স্বীকারোক্তি আদায় করলে প্রাসঙ্গিক। আসামিকে পূর্বেই সতর্ক না করে তাহার নিকট থেকে স্বীকারোক্তি আদায় করা প্রাসঙ্গিক আদালত করতে পারে। এখন আসেন 30 ধারায়। প্রমাণিত যেসব স্বীকারোক্তি, উক্ত স্বীকারোক্তি তাহার সহিত একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তির প্রভাবিত করে তাহাই বিচার্য। যদি একই সঙ্গে একই ব্যক্তির মামলা চলে, ওই ব্যক্তি যে স্বীকার করে সেই স্বীকার আদালত গ্রহণ করে এবং প্রাসঙ্গিক। মালেক ভাই, শরীফ ভাই, আপনার মিউট করেন। আপনি মিউট বোঝেন না, 3 দিন ক্লাস করলেনি, অন্য লোকের ডিস্টার্ব হবে। এই যখন আপনার এই শব্দ যাবে, যে ক্লাসগুলো কিন্তু মানুষ অনেকবার শোনে, তখন ডিস্টার্ব হয়। আপনি মিউট করে দেন। হ্যাঁ, ধন্যবাদ। এখনো করতে পারেন নাই মালেক ভাই? তাহলে যদি করলে আপনার কথা আসে কেমন? দেখালে যে আছে, এটা মাইক্রোফোনের মতো আছে, ওইটার পর হাত দেন, বের হয়েছে। ধন্যবাদ, সহযোগিতা করবেন, ঠিক আছে? প্রমাণিত যেসব স্বীকারোক্তি, প্রমাণিত যেসব স্বীকারোক্তি, এই ব্যাখ্যামূলক প্রমাণিত যেসব স্বীকারোক্তি বা যৌথভাবে যখন মামলার বিচার কার্যক্রম চলে, উক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে যখন তার সহযোগী আসামি বা ওই একই অপরাধের সহযোগী আসামির দোষের কথা বলে, ওই দোষের কথা বলা আদালতে প্রাসঙ্গিক। ওই দোষের কথা বলা আদালতে প্রাসঙ্গিক। 31 ধারা, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এষ্টফল নীতি। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 31, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ধারা 32, মূল্যবান ধারা 32, খালি মৃত্যুকালীন জবানবন্দি পারবেন না, তাহলে নিরস্ত্র পরীক্ষার কিছুই পারবেন না। 32 ধারায় মনে রাখবেন, যে সকল সাক্ষীকে, যে সকল লোককে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না, যে সকল ব্যক্তিকে আদালত সাক্ষী হিসাবে আহ্বান করতে পারে না, যে সকল ব্যক্তিকে আদালত সাক্ষী হিসাবে তলব করতে পারে না, এইটা মনে রাখবেন। মৃত্যুকালীন খালি মনে রাখবেন না, মৃত্যুকালীন একটা কথা, এখানে ব্যাপক আলোচনা। তাহলে যে সকল লোককে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না, তাদের বিবৃতি। কোন ধরনের ব্যক্তিকে সাক্ষ্য হিসাবে আহ্বান করা যায় না? 32 আগে 4 ধরনের লোক, 4 ধরনের ব্যক্তিকে সাক্ষ্য হিসাবে সাক্ষী হিসাবে আহ্বান করতে পারে না আদালত। কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের ব্যক্তি। যিনি মারা গেছেন, হারা গেছেন, নিখোঁজ হয়েছেন বা সাক্ষ্য দানের অক্ষম হয়ে গেছেন, বিদেশে অবস্থান করেন, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। আবার বলি, যে সময় ব্যক্তি 32 ধারায় মনে রাখবেন, 4 শ্রেণীর ব্যক্তিকে আদালত সাক্ষ্য হিসাবে আহ্বান করতে পারে না। 1 নাম্বার, যদি মৃত্যু হয়। 1 নাম্বার, যদি তিনি মৃত্যু হন। 1 নাম্বার, যদি তিনি মারা যান। 2 নাম্বার, তিনি নিখোঁজ হয়েছেন। 2 নাম্বার, তিনি নিখোঁজ হয়েছেন। 2 নাম্বার, তিনি নিখোঁজ হয়েছেন। 3 নাম্বার, তিনি সাক্ষ্য দানের অক্ষম হয়ে গেছেন। 3 নাম্বার, নাম্বারিং করে বললাম, মাইন্ড করেন না। 3 নাম্বার, তিনি সাক্ষ্য দানের অক্ষম হয়ে গেছেন। 3 নাম্বার, তিনি সাক্ষ্য দানের অক্ষম হয়ে গেছেন। নাম্বার 4, যদি তিনি বিদেশে থাকেন, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। যদি তিনি বিদেশে থাকেন, তাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। তাহলে 32 ধারায় কি পড়বেন? যে সমস্ত ব্যক্তিকে আদালত সাক্ষী হিসাবে তলব করতে পারে না, যে সমস্ত ব্যক্তিকে আদালত সাক্ষী হিসাবে তলব করতে পারে না। 32 পড়বেন মৃত্যুকালীন সাক্ষী। 32 পড়বেন মৃত্যুকালীন সাক্ষী। 32 সূচি মুখস্থ করবেন, মৃত্যুকালীন সাক্ষী আপনি যেটা মনে করেন। এরপরে পড়বেন 32-এর 4টে কথা। যদি মারা যায়, মৃত্যুবরণ করে। 3 নাম্বার, যদি তিনি নিখোঁজ হয়ে যান বা হারিয়ে যান, নিখোঁজ হয়েছেন, হারিয়ে গেছেন। নাম্বার 3, সাক্ষ্যদানের অক্ষম। নাম্বার 3, সাক্ষ্যদানের অক্ষম। নাম্বার 4, যিনি বিদেশে থাকেন, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। এই ব্যক্তিদের সাক্ষ্য আদালতে
প্রাসঙ্গিক। বিবৃতি স্বীকৃতি না, সেই মৌখিক যে বিবৃতি বা স্বীকৃতি দিয়েছে মৌখিক বা লিখিত, সেগুলো আদালতে প্রাসঙ্গিক। নাম্বার 33, এই ব্যক্তিগুলো আদালতে একবার সাক্ষ্য প্রদান করছিল। 33 ধারায় 5 শ্রেণীর লোক। 33 ধারা মনে রাখবেন, কোনো সাক্ষ্য দেওয়া বিবৃতি সত্যতা পরবর্তী মামলা প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। আরো মনে রাখতে পারেন 33 ধারায় যে সমস্ত ব্যক্তি আদালতে একবার সাক্ষ্য দিয়ে গেছে তাদের পরবর্তী সাক্ষ্য প্রাসঙ্গিক। 33 ধারায় 5 শ্রেণীর লোক। 33 ধারায় 5 শ্রেণীর লোক যদি মারা যায়, হারা যায়, নিখোঁজ হয়ে যায়, সাক্ষ্য দেওয়ার অক্ষম হয়ে যায় এবং বিদেশে থাকে, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। এবং 5 নম্বরটা কি, বিরোধী পক্ষ তাকে সরায় রাখে বা আসতে না দেয়, বিরোধী পক্ষ তাকে সরায় রাখে। পঞ্চম, বিরোধী পক্ষ তাকে সরায় রাখে। 32 সাথে 33 মিল আছে, শুধু একটা কথা বেশি, বিরোধী পক্ষ তাকে সরায় রাখলে। 33 আরো 3টে কথা আছে। কোন সময় প্রাসঙ্গিক হবে খেয়াল করেন, এই 5 শ্রেণীর লোকের 3টে কারণে প্রাসঙ্গিক হবে, মুখস্থ করে ফেলাবেন। 1 নাম্বার, পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে, পরবর্তী মামলা যদি একই পক্ষদ্বয়ের মধ্যে হয়, তাদের সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয়। পরবর্তী মামলা একই পক্ষদ্বয় স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে হয়। 33 পরবর্তী মামলা একই পক্ষদ্বয় এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হয়। নাম্বার 2, প্রথমত মামলার সাক্ষীর পক্ষে, প্রথমত মামলা যে সাক্ষীর, ওই সাক্ষীকে বিরোধী পক্ষ জিরা করার সুযোগ নিয়ে থাকলে, প্রথমত মামলার সাক্ষীকে বিরোধী পক্ষ মামলা জিরা করার সুযোগ নিয়ে থাকলে, প্রথমত মামলার সাক্ষীকে বিরোধী পক্ষ জিরা করার সুযোগ নিয়ে থাকলে। নাম্বার 3, শেষোক্ত মামলার বিচারের প্রশ্ন প্রথমত মামলার বিচারের প্রশ্ন অনুরূপ হলে, মানে শেষের যে মামলা এবং প্রথমের মামলার যে প্রশ্ন একই অনুরূপ হলে এই 3টে কারণে প্রাসঙ্গিক হবে। যারা নতুন বোঝেন নাই মুখস্থ করবেন, ওই ব্যাখ্যামূলক ক্লাস শুনবেন এবং না পারলে আবার ফোন করবেন, ইনশাআল্লাহ ব্যাখ্যামূলক আলোচনা করব, বুঝাই দেবো। আগে মুখস্থ এগুলো। 4 নাম্বার 34, ধারা 34, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। 34 ধারা হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। 35, কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি দলিল লিপিবদ্ধ বিষয় প্রমাণিত। এইভাবে লিখুন। 35 ধারা সরকারি কর্মচারী দায়িত্ব পালন করার সময় তিনি যে সরকারি কার্যক্রমে লিপিবদ্ধ করেন তা প্রাসঙ্গিক। সরকারি কর্মচারী দায়িত্ব পালন করার সময় তিনি যে বিষয়ের উপর লিপিবদ্ধ করেন তা আদালতে প্রাসঙ্গিক। সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় তিনি যে সরকারি কার্যক্রম লিপিবদ্ধ করেন তা আদালতে প্রাসঙ্গিক। 36, মানচিত্র চার্ট পরিকল্পনা প্রাসঙ্গিক। মানচিত্র চার্ট পরিকল্পনা আদালতে প্রাসঙ্গিক। 37 দ্বারা কোনো আইন বিজ্ঞপ্তি জ্ঞাতভাবে প্রকাশিত প্রাসঙ্গিক। কোনো আইন বিজ্ঞপ্তি আদালতে প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ না। 39 গুরুত্বপূর্ণ। 39, বিবৃতি যখন কোনো কথোপকথন, দলিল, গ্রন্থ বা সংবাদপত্র তার যতটুকু অংশ অতটুকু অংশ আদালতে প্রাসঙ্গিক, যতটুকু অংশ বিচার্য বিষয় বা আদালত গ্রহণযোগ্য সেটাই প্রাসঙ্গিক। 39, বিবৃতি যখন কথোপকথন, দলিল, রেকর্ডিং, কাগজের সমষ্টি সেগুলো আদালতে প্রাসঙ্গিক। 39, বিবৃতি যখন কথোপকথন, দলিল, গ্রন্থ, সংবাদপত্র, রেকর্ডিং ওর যতটুকু অংশ ততটুকু অংশ আদালতে প্রাসঙ্গিক, যতটুকু প্রয়োজন অতটুকু আদালতে প্রাসঙ্গিক। নাম্বার 40, দ্বিতীয় মামলা বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। 40, দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ করার জন্য দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ করিবার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। 40, দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ করিবার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। 41, প্রোবেট অ্যাডমিরাল বিবাহ দেউলিয়াত্ব প্রাসঙ্গিক। প্রোবেট অ্যাডমিরাল বিবাহ দেউলিয়াত্ব এটি বিশ্বমানের রায়, চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ, এটা মনে রাখবেন, এইগুলো হচ্ছে প্রাসঙ্গিক।
এখন চলে যাব 45 ধারা, হ্যাঁ কয়টা ধারা বাদ? 45। বিশেষজ্ঞদের মতামত, বিশেষজ্ঞদের মতামত 45 ধারা আছে বিশেষজ্ঞদের মতামত। 45 ধারায় বিশেষজ্ঞদের মতামত 45 ধারায় 13টা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত প্রাসঙ্গিক। 13টা বিষয়ের উপর বিশেষজ্ঞদের মতামত প্রাসঙ্গিক। আমি একবার করে না 2 বার করে বলি, আপনাদের মুখস্থ আছেন, শুনতে থাকবেন। 13টা বিষয়ে কি কি বলতেছি। 1 নাম্বার হাতের লেখা, 1 নাম্বার হাতের লেখা। 2 নাম্বার আঙুলের ছাপ, 2 নাম্বার আঙুলের ছাপ। 3 নাম্বার বিজ্ঞান প্রযুক্তিগত বিষয়, বিজ্ঞান প্রযুক্তিগত বিষয়, বিজ্ঞান প্রযুক্ত বিষয়। 4 শিল্পকলা বা চারুকলা, শিল্পকলা বা চারুকলা, শিল্পকলা বা চারুকলা। 5 বিদেশি আইন, 5 বিদেশি আইন, 5 বিদেশি আইন। 6 মানসিক অবস্থা, 6 মানসিক অবস্থা, 6 মানসিক অবস্থা। 7 আগ্নেয়াস্ত্র বা ব্যালিস্টিক, আগ্নেয়াস্ত্র বা ব্যালিস্টিক, আগ্নেয়াস্ত্র বা ব্যালিস্টিক। 8 চিকিৎসা বিজ্ঞান, 8 চিকিৎসা বিজ্ঞান, 8 চিকিৎসা বিজ্ঞান। 9 রাসায়নিক বিশ্লেষণ, 9 রাসায়নিক বিশ্লেষণ। 10 মুদ্রা বা নকলকরণ সংক্রান্ত, মুদ্রা বা টাকা, টাকা বা নকলকরণ সংক্রান্ত। 11 টাইপ রাইটিং বা মুদ্রণ শৈলী, টাইপ রাইটিং বা মুদ্রণ শৈলী, টাইপ রাইটিং বা মুদ্রণ শৈলী। 10 পায়ের ছাপ, ভুল করেছি, 12 পায়ের ছাপ, 12 পায়ের ছাপ। 13 দালিলিক বিশ্লেষণ, 13 দালিলিক বিশ্লেষণ, 13 দালিলিক বিশ্লেষণ। নাম্বার 46 ধারা 46 বিশেষজ্ঞদের অভিমতের সহিত সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক, বিশেষজ্ঞ অভিমতের সহিত সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক, বিশেষজ্ঞ অভিমতের সহিত সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক। নাম্বার 45-এর ক বাদ গেছে, 45-এর ক ফিজিক্যাল বা ফরেন্সিক প্রমাণের বিষয় বিশেষজ্ঞদের মতামত। 45-এর ক ফিজিক্যাল বা ফরেন্সিক বিষয় প্রমাণের বিশেষজ্ঞদের মতামত। 45-এর ক ফিজিক্যাল বা ফরেন্সিক প্রমাণের বিষয় বিশেষজ্ঞদের মতামত প্রাসঙ্গিক। নাম্বার 46 বিশেষজ্ঞদের অভিমতের সহিত সংশ্লিষ্ট বিষয়। নাম্বার 47 ধারা 47 হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, 47 হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, 47 হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 47-এর ক ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। এরপর আসেন 48 অধিকার এবং প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, অধিকার এবং প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, অধিকার এবং প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 49 প্রচলিত রীতি মতামত ইত্যাদি সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক, প্রচলিত রীতি অভিমত সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক, প্রচলিত রীতি বা মতামত সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক। নাম্বার 50 ধারা 50 আত্মীয়তা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, আত্মীয়তার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, আত্মীয়তার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। নাম্বার 51 অভিমতের হেতু যখন প্রাসঙ্গিক, অভিমতের হেতু যখন প্রাসঙ্গিক। নাম্বার 52 দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। তারপরে 53 হচ্ছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী চরিত্র প্রাসঙ্গিক, ফৌজদারি মামলায় পূর্ববর্তী চরিত্র প্রাসঙ্গিক। 53 ফৌজদারি মামলায় পূর্ববর্তী চরিত্র প্রাসঙ্গিক। 54 পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়, পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। 54 পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। নাম্বার 55 ধারা 55 ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব, ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব, ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব। এখন আমরা দ্বিতীয় খণ্ডে যাব। 56 ধারা যে সমস্ত বিষয় বিচারকের দৃষ্টিগোচরে থাকে তা প্রমাণ করার দরকার নাই। 56 যে সমস্ত বিষয় বিচারকের দৃষ্টিগোচরে থাকে তা প্রমাণ করার দরকার নাই। নাম্বার 57 যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টিগোচরে নিতে হবে। নাম্বার 57 যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টিগোচরে নিতে হবে, যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই দৃষ্টিগোচরে নিতে হবে। 11টা কথা আছে,
11টা কথা আছে, আমি বলবোই, শোনেন। বাংলাদেশের আইন সশস্ত্র বাহিনী সময়ের জন্য সশস্ত্র বাহিনী সময়ের জন্য প্রণীত যুদ্ধ বিধান, সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধ বিধান। সংসদ বাংলাদেশের বর্তমান আইন বলে প্রতিষ্ঠিত কোনো আইনসভার কার্যপ্রণালী। বাংলাদেশের সংসদ বাংলাদেশের বলবৎ আইন। তারপর আছে গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ওগুলো বাদ। ইংল্যান্ডের আইনসমূহ। পঞ্চম, বাংলাদেশের কোনো সরকারি পদে কোনো যোগদানের বিষয়ে সরকার আদালতকে অবশ্যই জানা লাগবে। 6, সরকার কর্তৃক স্বীকৃত কোনো রাষ্ট্র, রাজা রানী, তাদের উপাধি এবং তাদের জাতীয় পতাকা। 7, সময়ের বিভাগ, ভৌগোলিক বিভাগসমূহ, সরকার কর্তৃক গেজেট প্রকাশ, সাধারণ উৎসব এবং উপবাস এবং ছুটিসমূহ, এই সময় বিষয়ে আদালতের অবশ্যই দৃষ্টিগোচর থাকবে। 8 নম্বর, বাংলাদেশের ভূখণ্ডসমূহ। 9 নম্বর, বাংলাদেশের সহিত অপর কোনো রাষ্ট্রের বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া এবং চলতে থাকা এবং অবসান হওয়া। নাম্বার 10, আদালতের সদস্য বা অফিসারগণ বা আদালতের কর্মচারী সম্পর্কে কে কোন দায়িত্ব পালন করবেন, অবশ্যই আদালত এই বিষয়ে তাকে জানাই লাগবে। 11 দ্বারা স্থল এবং সমুদ্রপথের নিয়মাবলী। 57 হলো এই 11টা কথা আছে, মুখস্থ করেন না। 57 11টা কথা মুখস্থ করেন না, শুনলে মনে থাকবেন, এর ভিতর আসলে লিখতে পারবেন। 58 দ্বারা স্বীকৃতি বিষয় প্রমাণ করিবার প্রয়োজন নাই। 58 দ্বারা স্বীকৃতি বিষয় প্রমাণ করিবার প্রয়োজন নাই। এরপর আছেন 59 দ্বারা মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ। 59 দ্বারা মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। 60 দ্বারা মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। পঞ্চ ইন্দ্রিয়, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। পঞ্চ ইন্দ্রিয়টা 5টা কথা আমি বললি মুখস্থ করে রাখবেন। চোখ দ্বারা দেখতে হবে, কান দ্বারা শোনা লাগবে, নাক দ্বারা ঘ্রাণ নেবেন, মুখ দ্বারা টেস্ট করবেন এবং হাত বা শরীরের কোনো স্থান দিয়ে স্পর্শ করে তা অনুভব করবেন। এই পঞ্চ ইন্দ্রিয়। 60-এর 5টা কথা মুখস্থ করে ফেলবেন, পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। 61 দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে 2 ধরনের দলিল লাগে। একটা আছে প্রাথমিক সাক্ষ্য, একটা আছে মাধ্যমিক সাক্ষ্য। 62 দ্বারা প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স। তারপর আছে 36 হলে মাধ্যমিক সাক্ষ্য, 36 হচ্ছে মাধ্যমিক সেকেন্ডারি ডকুমেন্ট। এই 63-র 5টা কথা আমি বলি, ছোট করে বলবো। 63-র 5টা কথা মুখস্থ করবেন। জাবেদা নকল। 1 নম্বর আছে জাবেদা নকল। 2 নম্বর আছে মূল দলিল হইতে যান্ত্রিকভাবে প্রস্তুতকৃত নকলের নির্ভুলতা বা নকলের প্রতিলিপি। নাম্বার 3, মূল দলিল হইতে প্রস্তুতকৃত মূল দলিলের প্রস্তুত করা অথবা মূল দলিলের প্রতিলিপি, এগুলো মুখস্থ করবেন। নাম্বার 4, কোন দলিলের প্রতিলিপি যে পক্ষ দলিল সম্পাদন করে নাই তার বিরুদ্ধে ওর ব্যবহার। যে পক্ষ দলিল সম্পাদন করে নাই ওই পক্ষের বিরুদ্ধে এর ব্যবহার। যে পক্ষ দলিল সম্পাদন করে নাই তার বিরুদ্ধেই ব্যবহার। নাম্বার 5, যে দলিল আপনি দেখেছেন বা যে দলিল দেখেছে দলিলের বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 63-র 5। এবং আসেন 64, প্রাথমিক সাক্ষ্য দ্বারা মূল দলিল প্রমাণ। নাম্বার 5, প্রাথমিক সাক্ষ্য দ্বারা মূল দলিল প্রমাণ। 65 দ্বারা যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। 65, যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। এই 65-র কিন্তু আমি 60টা কথা কব, 60টা কথাই মুখস্থ করে ফেলাবেন। যে ধারার পাশে আমি উপধারাগুলো বলছি সেই ধারা শতভাগ মুখস্থ করে নেবেন, এগুলো কিন্তু প্রশ্ন এবং ইম্পর্টেন্ট। 65-র 1 নম্বরে কি বলছে, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে উক্ত দলিল যদি তার দখলেই থাকে। 1 নম্বর হচ্ছে দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে মূল দলিলটি যদি তাহার দখলেই থাকে। 1 নম্বর, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে মূল দলিলটি তাহার দখলে থাকলে। নাম্বার 2, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে
দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে প্রমাণ সেই ব্যক্তি বা তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা এবং বিষয়বস্তু সম্পর্কে স্বীকার করে। মূল দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে সেই পক্ষের লোক যদি দলিলের অস্তিত্ব, অবস্থা এবং বিষয় সম্পর্কে কি বলে স্বীকার করে, লিখিতভাবে স্বীকার করে। নাম্বার 3 65(3) বা গ, মূল দলিলটি যদি বিনষ্ট হয়, হারিয়ে যায়। মূল দলিল যদি বিনষ্ট হয়, হারিয়ে যায়। নাম্বার 3 65(3) মূল দলিল যদি বিনষ্ট হয়, হারিয়ে যায়। নাম্বার 4 বা ঘ, মূল দলিলটি যখন হস্তান্তর অযোগ্য। মূল দলিলটি যখন হস্তান্তর অযোগ্য। নাম্বার 5 দলিলটি যখন সরকারি। দলিলটি যখন সরকারি। দলিলটি যখন সরকারি। নাম্বার 6 বাংলাদেশের আইন বলে জাবেদা নকল দিয়ে সাক্ষ্য প্রদান করা যায়। জাবেদা নকল দ্বারা, বাংলাদেশের আইন বলে জাবেদা নকল দ্বারা সাক্ষ্য দেওয়া যাবে এরকম দলিল। নাম্বার 7 মূল দলিলটি যখন অন্যান্য এমন বহু সংখ্যক দলিলের বিবরণ। মূল দলিলটি যখন বহু সংখ্যক দলিলের বিবরণ। মূল দলিলটি যখন বহু সংখ্যক দলিলের বিবরণ। 65 ক ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান। 65 ক ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান। 65 ক ডিজিটাল রেকর্ডের সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান। 65 খ ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। 65 খ ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। 65 খ ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। এখন আসেন 66 দ্বারা। 66 হচ্ছে কি, দলিল উপস্থাপন না করেও দলিল উপস্থাপন করিবার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। দলিল উপস্থাপন করিবার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী, মানে দলিল উপস্থাপন করার নোটিশ না দিয়েও কিভাবে দলিল প্রমাণ করা যায়। দলিল উপস্থাপন করার নোটিশ না দিয়েও কিভাবে দলিল প্রমাণ করা যাবে, 6টা কথা আছে, মুখস্থ করে নেবেন। 6টা কথা সংক্ষেপে বলবো। যেই দলিলটি প্রমাণ করা হইবে সেই দলিলটাই যখন একটি নোটিশ। যে দলিলটা প্রমাণ করা হবে সেই দলিলই যখন একটি নোটিশ। 66 রাখ, যে দলিলটা প্রমাণ করা হবে সেই দলিলই যখন একটি নোটিশ। নাম্বার 2 মামলার প্রকৃত বিবেচনায় বিরোধী পক্ষ জানে যে দলিলটা তাদের দাখিল করতে হবে। মামলার প্রকৃত বিবেচনায় বিরোধী পক্ষ অবশ্যই এই কথা জানে দলিলটি তাদের দাখিল করতে হবে, আদালতে জমা দিতে হবে। নাম্বার 3 বিরোধী পক্ষ প্রতারণা এবং বল প্রয়োগের মধ্যে দলিল গ্রহণ করেছে। বিরোধী পক্ষ প্রতারণা এবং বল প্রয়োগের মাধ্যমে দলিলটি দখল করেছে। নাম্বার 66(3) বিরোধী পক্ষ প্রতারণা এবং বল প্রয়োগের মাধ্যমে মূল দলিলটি দখল করেছে। নাম্বার 4 বিরোধী পক্ষ তার প্রতিনিধিমূলক দলিলটি আদালতে পেশ করেছিল। বিরোধী পক্ষ দলিলটি আদালতে পেশ করেছিল। বিরোধী পক্ষ মূল দলিলটি আদালতে পেশ করেছিল। 4 বিরোধী পক্ষ মূল দলিলটি আদালতে পেশ করেছিল। নাম্বার 5 বিরোধী পক্ষ তার প্রতিনিধি দলিলটি হারিয়ে গেছে একথা স্বীকার করে। বিরোধী পক্ষ বা তার প্রতিনিধি মূল দলিলটি হারিয়ে গেছে এই কথা যখন স্বীকার করে, বিরোধী পক্ষ বা তার প্রতিনিধি মূল দলিলটি যখন হারিয়ে গেছে একথা স্বীকার করে। নাম্বার 6 দলিলটি যাহার দখলে আছে তিনি আদালতের এখতিয়ার সীমানার বাইরে আছেন। দলিলটি যাহার দখলে আছে উক্ত ব্যক্তি আদালতের এখতিয়ার সীমানার বাইরে আছেন। দলিলটি যার দখলে আছে উক্ত ব্যক্তি আদালতের এখতিয়ার সীমানার বাইরে আছেন। এই ব্যক্তিকে দলিলের নোটিশ না দিয়েও প্রমাণ করা যাবে। 67 উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত ব্যক্তির স্বাক্ষর। উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত ব্যক্তির স্বাক্ষর বা হস্তাক্ষর প্রমাণ। 67 উপস্থিত দলিলের স্বাক্ষর প্রমাণের পদ্ধতি। 47, 67, 73 মিলে পড়বেন, বুঝে পড়বেন, উত্তর করতে পারবেন। এবং 67 ক ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। 67 ক ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। 67 ক ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। 68 যেই দলিল সম্পাদন করা আইনত প্রয়োজন তা প্রমাণের যে দলিল সত্যায়ন করা আইনত প্রয়োজন তা সম্পাদন প্রমাণ। 68 পড়বেন, সম্পাদন প্রমাণের পদ্ধতি। সম্পাদনের প্রমাণের পদ্ধতি, দলিল যিনি সম্পাদন করছেন তা প্রমাণের পদ্ধতি, এটি মুখস্থ করে রাখবেন। 69 প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে তা প্রমাণের পদ্ধতি। প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে তা প্রমাণের পদ্ধতি। প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে
তা প্রমাণের পদ্ধতি। এরপর আসেন ৭০ দ্বারা, এগুলো গুরুত্বপূর্ণ না, মুখস্থ তারপরেন সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। ৭১ দ্বারা সত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদনের অস্বীকার করিলে সেই ক্ষেত্রে প্রমাণ। ৭১ সত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদনে অস্বীকার করিলে সেই ক্ষেত্রে প্রমাণ। ৭২ যে দলিল সত্যায়ন করা প্রয়োজন নাই তাহা প্রয়োজন নয় তাহা প্রমাণ। যে দলিল সত্যায়ন করা প্রয়োজন নয় তাহা সত্যায়ন করা থাকলে সত্যায়ন করা থাকলেও যে দাম, না থাকলেও সে দাম। ৭৩ দ্বারা দামি দ্বারা ৭৩ দ্বারা স্বীকৃতি বা স্বীকারোক্তি, স্বীকৃতি বা প্রমাণের স্বাক্ষর বা হস্তাক্ষর প্রমাণের স্বাক্ষর। স্বীকৃতি প্রমাণিত স্বাক্ষর বা হস্তাক্ষর বা সিলের স্বাক্ষর প্রমাণ কিভাবে করবে মিলায়ে দেখবে, এতটুকু মনে রাখবেন। ৭৩ ৬৭ এবং ৪৭ আগেই বলছিলাম। ৭৩-এর ক, ৭৩-এর ক কি পড়বেন? ৭৩-এর ক পড়বেন শারীরিক এবং ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান। ৭৩-এর ক শারীরিক এবং ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান, শারীরিক এবং ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান। এরপরে চলে যান ৯০, ৯০ কে যায় কেন? এরপরে হচ্ছে ৭৪ সরকারি দলিল। ৭৪ সরকারি দলিল। ৭৪ সরকারি দলিল। ১ কোন সার্বভৌম কর্তৃপক্ষ। ১-এর ক সার্বভৌম কর্তৃপক্ষ। সার্বভৌম কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল। সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল। সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল। বাংলাদেশ কমনওয়েলথ এর অংশবিশেষ। বাংলাদেশ ও কমনওয়েলথের অংশ। বিদেশি আইন। বাংলাদেশ কমনওয়েলথ এবং বিদেশি আইন। বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগের লিপিবদ্ধ বিবরণ। তাহলে কি বাংলাদেশ কমনওয়েলথের কোনো অংশের অথবা বিদেশি আইন, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের কার্যপ্রণালী। ২ নম্বর হচ্ছে ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল। এই প্রশ্ন কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ৭৪ শতভাগ ব্যক্তিগত দলিল কিভাবে সরকারি দলিল হয় কাল ব্যাখ্যা করছিলাম। তারপরে ৭৫ দ্বারা বেসরকারি দলিল। ৭৫ দ্বারা বেসরকারি দলিল। ৭৫ দ্বারা বেসরকারি দলিল। ৭৬ দ্বারা সরকারি দলিলের অনুলিপি কিভাবে পাবেন? সরকারি দলিলের অনুলিপি কিভাবে পাবেন সেটা, সরকারি দলিলের অনুলিপি কিভাবে পাবেন? ৯০ দ্বারা ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। ৯০ ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। ৯০ ক ৫ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। ৫ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। ৫ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। আসসালামু আলাইকুম।